আগামী লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হতেই দেওয়াল লিখন এবং প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মালদার বিজেপি প্রার্থী হয়েছেন খগেন মুর্মু। অন্যদিকে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী। শনিবার রাতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হয়, আর তা থেকেই জোর কদমে শুরু হয়েছে মালদায় বিজেপির ভোট প্রচার। তাই আজ পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু নিজের নাম দিয়ে দেওয়াল লিখন শুরু করেন। এদিন ভোট প্রচারে দলীয় প্রার্থী সহ পুরাতন মালদার বিজেপি দলের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের জেলা নেতৃত্ব নির্বাচনী প্রচারে অংশ নেয়। এই এলাকার মানুষ তারা লিড দিয়েছিলেন, অর্থাৎ মালদা উত্তর লোকসভা এলাকার মানুষের আশীর্বাদ পেয়েছিলেন। এখানে তারা 85,000-এরও বেশি ভোট তারা এখানে লিড দিয়েছিলেন। এই এলাকার মানুষের আশীর্বাদ এবার আরও সেটা বাড়বে, অর্থাৎ আমরা 85,000-এরও বেশি হবে, অনেক বেশি ভোটে আমরা ভোট দিব এখানে। এবং মানুষের যেভাবে সারা পাওয়া যাচ্ছে, যেভাবে এগিয়ে আসছেন, ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, যে দল দেশের সেবা করতে পারে, মানুষের সেবা করতে পারে। সেবক হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, সারা দেশের 140 কোটি মানুষের সেবায় তিনি 10 বছর ধরে যেভাবে নিয়োজিত আছেন। সুতরাং মানুষ সবাই একমাত্র আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চাই এবং নরেন্দ্র মোদীকেই আবার এখানে প্রধানমন্ত্রী তারা দেখতে চান। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ দলে দলে তারা আসছেন এবং ফোনও করছেন। তারা বলছেন আমরা এবার পদ্মফুলেই ভোট দেব। এই চোরদের পশ্চিমবাংলা থেকে আমরা উৎখাত করব। এখানে 42টা আসনের মধ্যে 42টা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। পদ্মফুল আমরা বিজেপির পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে সবচাইতে বড় আমরা এটা রাষ্ট্রবাদী দল, আমরা রাষ্ট্রের আমরা সেবক, রাষ্ট্রের মানুষের আমরা সেবক হিসেবে কাজ করি। রাম মন্দির আমাদের ছিল, আমাদের নির্বাচনে একটা ইশতেহারে আমাদের এটা আমাদের প্রস্তাব ছিল। আমরা সেই প্রস্তাব আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে কার্যকরী করেছেন। আমাদের অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে এবং অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এটা মানুষের দীর্ঘদিনের তাদের যে আশা ছিল, দীর্ঘদিনের চাহিদা ছিল, দীর্ঘদিনের আন্দোলন ছিল, সে আজকে সফল হয়েছে। তাই রাম মন্দির এটা হচ্ছে মানুষের তাদের স্বপ্ন, সেটা পূরণ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।